জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকীর উদযাপন এখন অতীত। বর্তমানে রীতিমতো দণ্ডি কেটে ডিভোর্সের উদযাপন করলেন এক যুবক। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও রীতিমতো নির্জলা উপোস করে দণ্ডি কাটতে কাটতে এক ভক্তিমূলক পরিবেশের মধ্যে দিয়ে যুবক এগিয়ে চললেন তার জীবনের অন্যতম আনন্দকে উদযাপন করতে। কিছু বছর আগেই এক তরুণীর ডিভোর্স উদযাপনের ফটোশুট খুব জনপ্রিয় হয়েছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছিল। কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের বাস্তি জেলার সোনা এলাকার যোগেশ নামক এই যুবকের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ সেলিব্রেশনে দণ্ডি কাটার ভিডিও দেখে রীতিমতো হইচই পড়ে গেছে সমাজ মাধ্যমে। হ্যাঁ, ডিভোর্সের পর যোগেশ 9 কিলোমিটার দণ্ডি কেটেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় 2 বছর আগে যোগেশের বিয়ে হয়। যদিও বিয়ের পর যোগেশ এবং তার স্ত্রীর মধ্যে ভালোই ভাব ভালোবাসা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের কিছু মাস পরেই বিভিন্ন ছোটখাটো কারণে যোগেশের সঙ্গে তার স্ত্রীর অশান্তি শুরু হয় এবং দীর্ঘদিন ধরে চলা ছোট্ট ছোট্ট অশান্তি রীতিমতো একদিন বড়সড় ঝামেলায় পরিণত হয়, যার দরুন যোগেশের জীবন থেকে মানসিক শান্তিটাই কর্পূরের মতো উবে যায়। এরপর নিত্যদিন স্ত্রীর কাছ থেকে মানসিক যন্ত্রণায় জর্জরিত হতে হতে যোগেশ ঠিক করেন এই সম্পর্কের মধ্যে তিনি আর থাকবেন না। এই বিয়ে থেকে দুজনেই আলাদা হয়ে যাবেন, তাতে অন্তত দুজনের জীবনে মানসিক শান্তিটুকু ফিরে আসবে। আর এই মনস্কামনাকে সঙ্গী করেই বউয়ের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য যোগেশ তাদের ভানপুরের বাড়ুয়া মাতা মন্দিরে গিয়ে মানত করেন। সেখানে গিয়ে জানিয়ে আসেন এই বিয়ে থেকে যদি যোগেশ সুস্থ সবলভাবে বেরিয়ে আসতে পারেন, তার জীবনে যদি আবারও শান্তি ফিরে আসে, তাহলে গ্রামের এই মন্দিরে তিনি দণ্ডি কেটে এসে পুজো দিয়ে যাবেন। এরপরই অবশ্য যোগেশের মনস্কামনা পূরণ হয়, তার আইনত বিচ্ছেদ নির্বিঘ্নে সুসম্পন্ন হয়। যে সম্পর্ক থেকে বহুদিন যাবৎ নিস্তার পেতে চেয়েছিলেন যোগেশ, অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে শান্তির শ্বাস নেন যোগেশ। এবং সেই সময় যোগেশের মনে পড়ে যায় বাড়ুয়া মাতা মন্দিরে সেই মানতের কথা। এরপর সঙ্গে সঙ্গেই যোগেশ সে কথা তার বাড়ির মানুষদের জানান এবং মানতের পুজোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তারপর একদিন ভালো দিন দেখে সম্পূর্ণ নির্জলা উপোস করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন যোগেশ এবং বাড়ি থেকে মন্দিরের গোটা রাস্তা তিনি দণ্ডি কাটতে কাটতে এগোন। আর যোগেশকে ঘিরে ঢাক ঢোল ভক্তিমূলক গান গিয়ে এগোতে থাকেন যোগেশের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। এরপর প্রায় সারাদিন দণ্ডি কেটে ঠিক সন্ধ্যেবেলায় মন্দিরে পৌঁছন যোগেশ। শুনলে অবাক হবেন, সারাদিন দণ্ডি কাটার ফলে ততক্ষণে যোগেশের হাঁটু থেকে রক্ত ঝরছে, কিন্তু তবুও ভক্তি ভরে পুজো দিতে এক ফোঁটাও কার্পণ্য করেননি যোগেশ। যোগেশ জানান সৃষ্টিকর্তার কাছে তিনি কৃতজ্ঞ, কারণ সৃষ্টিকর্তা তার জীবনে শান্তি ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে এই নিদারুণ মানসিক চাপ আর তিনি নিতে পারছিলেন না। যদিও যোগেশের এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। কেউ বলেছেন বাড়াবাড়ি, আবার কেউ বলেছেন এই সেলিব্রেশনটাও দরকার, আবার কেউ বলেছেন ছেলেরাও অত্যাচারিত হয়, কিন্তু ছেলেদের অত্যাচারের গল্প খুব কম মানুষই শুনতে চায়। আবার কেউ বলছেন তাহলে কি আদৌ ভালোবাসা ছিল? আসলে বিচ্ছেদের যন্ত্রণা থাকবেই, কিন্তু তার সঙ্গে ভালোবাসার সততাকেও তো পুরোপুরি অস্বীকার করে দেওয়া যায় না। কোনো মানুষই সম্পর্ক ভাঙবে বলে সম্পর্কে জড়ায় না। আপনি কি একটা ভালো ফুলদানি বাড়িতে এনে ভাঙবেন বলে কিনে আনেন? কখনোই নয়। ঠিক তেমনই ওই ফুলদানিটা যদি কোনোদিন ভেঙে যায়, আপনার খারাপ লাগাটাও খুব স্বাভাবিক, কিন্তু বর্তমানে সবটাই তো বড্ড বিকিয়ে গেছে। তাই বিচ্ছেদ, ভাঙন, ভাইরাল হতে চাওয়ার এই যে চারদিকে এক বিপজ্জনক ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডে গা ভাসানো শেষ হলে মানুষ যেন স্বাভাবিক হয়, সম্পর্কের ভালো দিনগুলো মনে করে দুদণ্ড একা বসে, এটুকুই কাম্য। না হলে হয়তো মূল্যবোধ শব্দটা আমাদের সিলেবাস থেকেই হারিয়ে যাবে। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ছেলেরাও অত্যাচারিত হয়, কিন্তু সে বিষয়ে প্রতিবাদ খুব বেশি দেখা যায় না চারপাশে। উত্তরপ্রদেশের এই ঘটনায় যোগেশ যদি সত্যি সত্যি মানসিকভাবে অত্যাচারিত হয়ে থাকেন, আমরা প্রার্থনা করব তার আগামী জীবন যেন সত্যি শান্তির হয়, কারণ দিনের শেষে মানসিক শান্তিটাই সব।